হোয়াটসঅ্যাপ গাইস, আই এম আরিফ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে আমি যাব ঢাকা সদরঘাট ঘুরতে। প্রথমে জয়দেবপুর রেল স্টেশন থেকে গাদাগাদি করে ঠাসাঠাসি করে আমরা একটা ট্রেনে উঠি ঢাকা কমলাপুর যাওয়ার উদ্দেশ্যে। প্রায় 1 ঘন্টা জার্নি করার পর আমরা ঢাকাতে এসে পৌঁছাই। তারপর আমরা সিদ্ধান্ত নিই যে কোন দিকে যাওয়া যায়। গাজীপুর থেকে ঢাকায় বাস দিয়ে যাওয়া সহজ, কিন্তু আমরা এই বাসের ক্লান্তি থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা ট্রেনে যাতায়াত করি এবং ট্রেন জার্নিটা খুবই সুন্দর একটি জার্নি। তারপর আমরা কমলাপুর রেল স্টেশনের সামনে থেকে একটা রিক্সা নেই, আমি আর হজরত দুজনে মিলে। আমাদের দুজনকে বাইতুল মুকাররম মসজিদের সামনে নামিয়ে দিবে। প্রথমে উনি আমাদেরকে নতুন ভাবে 150 টাকা দাবি করে, পরবর্তীতে আমরা তার 60 টাকা ঠিক করি মাত্র। তারপর ভাবলাম যে আমরা বাইতুল মুকাররম মসজিদে নামাজ পড়বো, কারণ 3টে ছিল শুক্রবার। কিন্তু এখানে চরমোনাইদের আন্দোলনের কারণে তো আমাদের আর সম্ভব হয়ে উঠল না। এখন আমরা আছি ঢাকা সদরঘাটে। এটাই হচ্ছে সেই সদরঘাট। এখন আমি আর হজরত দুজনে মিলে একটা নৌকা নিব। নৌকা নিয়ে দেখি ওই পারে যাই, দেখি ওই পারে কি কি পাওয়া যায় এবং কি কি দেখা যায়। তো অবশেষে আমরা নৌকায় উঠে পড়লাম। এর আগে কখনো নৌকায় ওঠা হয় না, একটু ভয় ভয় লাগতেছিল। প্রথমে এক পা নৌকার এক সাইডে দিয়েছিলাম, একটু বেঁকে গেছিল, এতে আমি ভয় পেয়ে যাই অনেকটা। ও হ্যাঁ, বলেনি, আমরা এই নৌকাতে মোট 5 জন উঠছি। আমাদের 5 জনকে 50 টাকা দিতে হবে। ওই পারে হেঁটে গেলে মনে হতো যে 2 মিনিট লাগতো, কিন্তু এই নৌকা দিয়ে অনেকটা সময় লাগবে। এটা অনেক এনজয়, উপভোগ করার মতো। এই বুড়িগঙ্গা নদীতে একটা বিষয় আমার চোখে বললো যে এখানে হাজার হাজার মাছ দেখা যায়। এই মাছগুলা কেন কেউ ধরে না, কেন খায় না? পরে দেখি আসলে এটা খাওয়ার মতো না, এটা হচ্ছে শাকার মাছ। এই শাকার মাছের উৎপাদ খুবই বেড়ে যায় বুড়িগঙ্গাতে। তো এখন আমরা নৌকা দিয়ে এপারে চলে আসলাম। এটা হচ্ছে ঘাট। আমাদের কাছ থেকে 2 জনের কাছ থেকে 20 টাকা নিচ্ছে। ঘাটের জন্য নাকি তারা চাঁদা তোলে। তো আমরা প্রথমে না বুঝতে পারি 20 টাকা দিয়ে দেই। তো এখন আমরা সদরঘাট ব্রিজের উপরে আছি। এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি আসলে বুড়িগঙ্গাটা দেখতে কেমন ঢাকা শহরের। এটা হচ্ছে আমাদের সেই কর্দমাক্ত নর্দমাক্ত আবর্জনা যুক্ত বুড়িগঙ্গা। অনেক আগ্রহ নিয়ে আসছিলাম যে এখানে হয়তো দেখার মতো অনেক কিছু থাকবে, কিন্তু আসলে দেখি কিছুই নাই। এই বুড়িগঙ্গায় জাস্ট ময়লা ছাড়া আর কিছুই দেখতে পারবো না। এখানে পানিগুলো এত নোংরা, এত পরিষ্কার। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও।